আজ যে ভিডিওটি করছি সেই দিনটি ছিল মাদার্স ডে, মানে লাস্ট সানডে। আর সানডেতে একটু স্পেশাল কিছু রান্না বান্না করতে বেশি ইচ্ছে করে। স্পেশাল কিছু তেমন নয়, কিন্তু কাজলি মাছটা দিয়ে শুরু করলাম, কারণ কাজলি মাছটা আমরা দিল্লিতে এসে প্রথম খাচ্ছি। লাস্ট আমরা কবে খেয়েছি সত্যি মনে নেই, আর এবার বাড়িতে গিয়ে যে খেয়েছি সেটাও আমার হয়নি, কারণ কিছু দিনের জন্য গেছিলাম, সেই কারণে পায়ওনি। এবার যখন কৃষ্ণান্ত মাছ আনতে বাজারে গেছিল তখনই আমাকে বলেছে, পারমিতা কাজলি মাছ পেয়েছি। বললাম হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও, আমাদের তো একেবারেই খাওয়া হয় না, তো এবার তুমি আনলে খাওয়া হয়ে যাবে। আর কাজলি মাছটা যেহেতু একদম পাতলা মাছ, তো এটা বেশি দিন ফ্রিজে থাকলে টেস্টটা ভালো লাগবে না, তাই জন্য তাড়াতাড়ি করে পরদিনই করে ফেলেছিলাম। এখনকার বাচ্চাদের মাদার্স ডে নিয়ে, মানে যে কোনো ডে নিয়ে একটা সেলিব্রেশন, একটা এক্সাইটমেন্ট অনেক বেশি। তাই ঘুম থেকে উঠেই ওম আমাকে উইশ করে গেল। এই উইশটা সত্যি একটা আমার জন্য অ্যাসেট। মানে আরো ছোট থেকেই ও আমাকে উইশ করে, যেহেতু স্কুলে এখন সেলিব্রেশন হয়, সেই জন্যই সব বাচ্চারা এখন তাড়াতাড়ি এই জিনিসগুলোকে, এই ডে গুলোকে ভালো মতন জেনে নিয়েছে। আমাদের সময় তো এই সমস্ত ডে বা ব্যাপারটা ছিল না। এখন বড় হয়ে হয়তো এই সেলিব্রেশন, এই আনন্দ ফুর্তি, এই সমস্ত জিনিসগুলো আমরা উপভোগ করে থাকি। যখনই উইশ করলো তখনই আমাকে বলছে, মা তোমার কি চাই? আমি বলছি আমার কিচ্ছু চাই না, তুমি আমাকে অনেক অনেক ভালোবাসো আর আমি তোমাকে অনেক অনেক আদর করব, তাহলেই হবে। আর তুমি একটু আমার কথা শুনবে। বলছে না না, আজকে এক মাকে গিফট দিতে হয়, তো সেই গিফটটা, আমরা তো মলে যাচ্ছি, সেই গিফটটা তোমাকে আমি মলের থেকে কিনে দেবো। খ্রিস্টান দুই সাথে সাথে বলে উঠলো, কেন তুই মল থেকে কিনে দিবি? তোর কাছে টাকা কোথায়? আমি কিন্তু টাকা দিতে পারবো না। বলছে ও মা, আমার কাছে পিগি ব্যাংকে টাকা আছে, তো আমি ওই পিগি ব্যাংকের টাকা থেকেই তোমার জন্য মা গিফট কিনে দেবো। বলছে মা 500 রুপিস আর 200 রুপিস রয়েছে আমার কাছে, ওই টাকা দিয়ে তোমার জন্য অনেক অনেক গিফট কিনে দেবো। এই কথা শুনলে যে কোনো মায়েরই প্রাণটা জুড়িয়ে যাবে। সত্যি আমাকে কি কিনে দেবে না দেবে একদমই জানি না, কিন্তু এত বড় কথা বলেছে, এটাই আমার জন্য অনেক বড় উপহার। এত কথা বলতে বলতে আমরা কিন্তু নেক্সাস মলে পৌঁছে গিয়ে আমাদের অনেক কেনাকাটাও হয়ে গেল। তারপর চলে আসলাম ফুড কোর্টে, কারণ রেস্টুরেন্টে একেবারেই জায়গা পাচ্ছিলাম না, তাই জন্য ফুড কোর্টই একমাত্র ভরসা ছিল। ফুড কোর্টেও অনেক কষ্টে জায়গা মিলেছে। মা এক জায়গায় বসেছে, আমি এক জায়গায় বসে তারপর সিট কভার করেছি। মাদার্স ডে উপলক্ষে একটু বেশিই ভিড় ছিল। তাহলে যাই হোক, খাওয়া দাওয়া করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।